This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর মাঝে আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো আজকে আবারও যে কালীঘাটের বৈঠকের কথা বলা হয়েছে বিকেল ৫টায় সেখানে কিন্তু লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফি নট অ্যালাউড। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যে মিটিং বারবার পিছিয়েছে, যে মিটিং বারবার হয়েও হয়নি এই লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফির কারণে আজকের বৈঠকে একটু আগে মুখ্য সচিব যে চিঠি পাঠিয়েছেন, যে মেল করেছেন, সেখানেও কিন্তু এটা মেনশন লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফি হচ্ছে না। সোমা, হ্যাঁ দেখো, সেটা কিন্তু এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ জেনারেল বডি মিটিংয়ে যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে। আমরা শনিবার দিন দেখেছিলাম যে যখন স্নায়ুযুদ্ধ চলছে এবং বারবার করে জুনিয়র ডাক্তাররা তারা বলছিলেন যে তারা এই ভিডিওগ্রাফিতে অনড় ছিলেন, কিন্তু শেষমেশ তারা মেনে নিয়েছিলেন যে কোনো কিছুই দরকার নেই, শুধু মেনেজ দিলেই হবে। তারপর চন্দ্রিমা ভট্টাচার্য তাদের বলেন এটা আজকে আর হবে না, বৈঠক আর হবে না। এবার আজকে যখন চিঠিতে সেটা মেনশন করাই হয়েছে, এরা কি ভাবছেন, কথা বলা যায়? না দেখো, এই মুহূর্তে তাদের সাথে কথা বলা সম্ভব নয় এই কারণেই, কারণ তারা তো একটা জেনারেল বডি মিটিংয়ে বসেছেন এবং জেনারেল বডি মিটিংয়ের থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে। ফলে আন্দোলনরত এখানে যারা চিকিৎসকেরা রয়েছেন তারা এখন এই বিষয়ে কোনো কিছু বলবেন না, যেহেতু এই সিদ্ধান্ত নেওয়া হবে তারপরেই কিন্তু তারা বলবেন। কিন্তু এর আগে আমরা যখন কথা বলছিলাম জুনিয়র ডাক্তারদের, কারণ আমাদের কাছে অর্থাৎ TV9-এর কাছে কিন্তু আগে থেকেই খবর ছিল, আমরা কিন্তু সে খবর সকালে দেখিয়েছি যে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আলোচনা করতে ডাকতে পারেন এমন একটি খবর কিন্তু আমরা দেখিয়েছি। তাতে কিন্তু যারা জুনিয়র ডাক্তাররা ছিলেন, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে কিন্তু তারা একথাই বলছিলেন যে না। বেশ, আরো একবার সৌরভের কাছে যাই। সৌরভ, চিঠিতে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে? চিঠিতে যে বিষয়টি বলা হয়েছে যে আগের দিন শনিবার দিন কালীঘাটের যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে যে বিষয়টি সর্বোপরি আলোচনা হয়েছিল, যেখানে তারা বলেছিলেন যে লাইভ স্ট্রিমিং এবং বা ভিডিওগ্রাফি সেটা ছাড়াই তারা বৈঠকে বসতে রাজি ছিলেন। এখানে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে কিন্তু তারা পরিষ্কারই লিখে দেওয়া হয়েছে মুখ্য সচিবের তরফে যে কোনো রকম লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না, গিভেন দ্যাট দ্য ম্যাটার ইজ সাব জুডিস। এবং সেক্ষেত্রে সেটাই বলা হয়েছে যেহেতু মামলাটি বিচারাধীন সেই জন্য কোনো রকম লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না। এবং মিনিটস অফ দ্য মিটিং উইল বি রেকর্ডেড অ্যান্ড সাইন বাই বোথ পার্টিস। মিনিটস যেটা হবে সেটা রেকর্ড করা হবে এবং দুপক্ষেরই তাতে সই থাকবে, কিন্তু কোনো লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না। এইটা কিন্তু স্পষ্টই বলে দেওয়া হয়েছে। এবং চিঠির শুরু যেভাবে করা হয়েছে তাতে কিন্তু একটা কিন্তু প্রচ্ছন্ন বার্তা আছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাকে ল অ্যাবাইডিং সিটিজেন্স হিসেবে মান্যতা দেওয়ার জন্য যাতে শুভবুদ্ধির উদয় হয়। এবং যেহেতু তারা উল্লেখই করে দিয়েছেন এই নিয়ে পঞ্চমবার তারা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলার জন্য অ্যাপ্রোচ করছেন এবং তারা আশা করছেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের আগে গুড সেন্স শুভবুদ্ধির উদয় হবে জুনিয়র চিকিৎসকদের। যে ভার্শনটা রাজ্য প্রশাসনের তরফে যে চিঠিটা দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে সেই মর্মেই তারা কালীঘাটে বিকেল ৫টার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য জুনিয়র চিকিৎসকদের আহ্বান জানাচ্ছেন এবং তারা একই সঙ্গে জানিয়ে দিচ্ছেন। তবে সেই মিটিংয়ে এবার একবারই স্পষ্ট যে কোনো রকম কোনো লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না। শেষ মুহূর্তে শনিবার দিন কালীঘাটের থেকে ফিরে আসার মুহূর্তে যখন তারা বলেছিলেন যে তারা কোনো রকম ভিডিওগ্রাফি বা লাইভ স্ট্রিমিং ছাড়াই তারা যে বৈঠকে বসতে রাজি, তাদের বক্তব্যগুলো তুলে ধরতে রাজি, সেই প্রসঙ্গে সেই বক্তব্যের সূত্র ধরেই এখন তারা বলছেন প্রশাসনের তরফে জানানো হয়েছে যে মিনিটস যা হবে বৈঠকে যা আলোচনা হবে চিঠিতে স্পষ্টভাবে মেনশনড দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল টাইম, মানে এটাই একদম শেষ চেষ্টা। দেখো লিমা, শেষ চেষ্টা তো অবশ্যই, কারণ আগামীকালই তো মঙ্গলবার দিন হিয়ারিং, 17ই সেপ্টেম্বর কালকে হিয়ারিং রয়েছে। তার আগে আরেকবার কোথাও প্রশাসনের তরফে জানানো হলো, তুমি জানো রবিবার সন্ধ্যায় মৌখিকভাবে একটা বার্তা দেওয়া হয়েছিল জুনিয়র আন্দোলনকারীদের তরফে। আজকে লিখিতভাবে তারা বলেছিলেন যে লিখিত বক্তব্য এলে তারা আলোচনা করবেন। লিখিত বক্তব্য এলো এবং লিখিত বক্তব্য আসার পর যে চিঠি সেখানে কিন্তু একটা প্রচ্ছন্ন বার্তা রয়েছে যে এটা শেষ
চেষ্টা। পঞ্চম দফার জন্য তোমাদেরকে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে মানার প্রয়োজনীয়তা রয়েছে। এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করে কোথাও কিন্তু এটা তাদের কাছেও বার্তা গেল যে সুপ্রিম কোর্টের এটার পর যদি না মানা হয় তাহলে সেক্ষেত্রে রাজ্যের প্রশাসনেরও যে সুপ্রিম কোর্টে গিয়ে বলার জায়গা থাকবে যে তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন যাতে জুনিয়র চিকিৎসকেরা আলোচনার টেবিলে আসেন। এই মেলের মধ্যে, এই মেলের বয়ানের মধ্যে সেটাও কোথাও একটা স্পষ্ট রয়েছে। তুমি দেখো, ছত্রে ছত্রে সুপ্রিম কোর্টের কথা বলা রয়েছে, শীর্ষ আদালতের কথা বলা রয়েছে। সেটা 9 সেপ্টেম্বর ভার্ডিক্ট হতে পারে, পরবর্তী ক্ষেত্রে 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দেওয়ার বার্তা হতে পারে। পঞ্চমবারের জন্য তারা ডাকছেন ল অ্যাবাইডিং সিটিজেন সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানার জন্য, এবং হিয়ারিং যে আগামীকাল আছে সেটাও কিন্তু উল্লেখ রয়েছে এই চিঠিতে। ফলে সব মিলিয়ে যেটা বলার চেষ্টা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তারা আলোচনার বৈঠকে আসুক, নইলে কালকে আগামীকাল মঙ্গলবার তারা কিন্তু এই কথাটা বলার জায়গাতে রয়েছে রাজ্য প্রশাসন যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলাম কিন্তু জুনিয়র চিকিৎসকেরাই বৈঠকে আসতে চাননি। এখন দেখার জুনিয়র চিকিৎসকেরা